আসলে আমাদের যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার অনেক জীবনী জানেন। আমরাও তার কর্মের প্রতি আদর্শিত হয়েই আমরা এই দলটার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। আমার বিশেষ করে আমি ওনাকে সবসময় দেখেছি যে দেশের জন্য জনগণের জন্য নিবেদিত হয়ে উনি ৭১ সাল থেকে শুরু করে সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নিজের জীবন বিপন্নর কথা কখনোই সে চিন্তা করেননি। দেশের জন্য চিন্তা করেছেন, দেশের রাষ্ট্রপ্রধান হবেন তাও চিন্তা করেন নাই, শুধু এই মানুষের জন্য, এই মানুষের স্বাধীনতার জন্যই চিন্তা করেছেন। আমরা তার অনুসারী, আমরা তার দল করি। আমাদেরও সেই জায়গার থেকেই আমাদের মনে হয়েছে যে আসলে মানুষের জন্য কল্যাণকর কাজটাই হলো আমাদের একটা দলের কর্মী হিসেবে, এটাই আমাদের জন্য উত্তম। আমাদের আসলে কোন পথ যেতে হবে এটা আমরা কখনো আসলে বিভিন্ন সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে আমাদের উপর বিরোধী দল যখনই ছিলাম তখনই মামলা হয়েছে। যতবার আওয়ামী লীগ দেশে রাষ্ট্র পরিচালনায় আসছে, দুঃশাসন নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়েই তাদের রাষ্ট্র পরিচালনা কার্যক্রম আসলে করেছে। তাদের কিন্তু কোনো পরিবর্তন নাই। তাদের দমন, নির্যাতন, খুন, গুম এটাই ছিল তাদের মূল রাজনৈতিক নীতি। আমি জাতীয়তাবাদী দলের একজন ছোট্ট একটা কর্মী, কিন্তু আমার ভিতরে অনেক বড় ধরনের একটা আকাঙ্ক্ষা আছে মানুষের পাশে কাজ করার জন্য। আর সে জায়গার থেকে আসলে সেগুলো করতে যেমন রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতা না থাকার কারণে সেগুলো আমাদের পরিবার থেকেই আমাকে সেই ব্যয়ভার বহন করা হয়েছে। আমার বাবা আমাকে এখানে যথেষ্ট রকমের সহযোগিতা করেছে। পর্যায়ক্রমে আমার 30 থেকে 40টার উপরে আমার নামে মামলা হয়েছে। মামলা শেষ হয়েছে, আবার মামলা হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের এই দুঃশাসনের সময় আপনি জানেন যে প্রচুর পরিমাণ গাইবি মামলা, যেগুলোর সাথে আমাদের কোনো সম্পৃক্ততাই ছিল না, সারা দেশেই হয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মামলা হয়েছে, তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেগুলো জানেন, তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের জনাব তারেক রহমান সাহেব বিদেশে থাকাকালীন সময়েও তার নামে মামলা হয়েছে। প্রত্যেকটা নেতাকর্মীর নামেই সেই মামলাগুলো হয়েছে। তার বাইরে আমিও ছিলাম না, আমার নামেও হয়েছে। এবং প্রচণ্ড রকমের নির্যাতনের সম্মুখীন হয়েছি আমি, যেহেতু আমি আপসহীন নেত্রীর দল করি, কাজেতেই সেটা আমি মেনে চলার চেষ্টা করেছি। আমি আন্দোলন সংগ্রামের ন্যায়ের ক্ষেত্রে আমি কারোর সাথে কোনো দিন আপোষ করি নেই। না করার কারণেই মূলত আমার উপর এই জুলুমটা বেশি হয়েছে। আমার বাড়িতে এসে ভাঙচুর করা হয়েছে। যদি এখানে শুধু আমার মা থাকতেন, আমরা অন্য জায়গায় নির্যাতন করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, আমার বৃদ্ধা মাকে গালিগালাজ করা হয়েছে, তাকে তুলে নিয়ে যাবে তো হুমকি দেওয়া হয়েছে, ভয়ভীতি দেখানো হয়েছে, অনেক কিছুই করা হয়েছে ভাই সেই সময়। সেগুলো তারা প্রতিনিয়তই করেছে। আন্দোলন সংগ্রামের সময় আমার বাসার সামনে চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখার ঘটনা অনেক ঘটেছে। আপনারা এখানে জানতে পারবেন এলাকার সবার কাছ থেকে যে দিনের পর দিন তারা এখানে তাঁবু ফেলে এই আমার বাসার সামনে তারা বসেছিল। আমরা আসলে মরিয়া হয়ে লড়াই সংগ্রাম করার জন্য আমি বিশেষ করে প্রত্যেকটা প্রোগ্রাম, জাতীয় প্রোগ্রামগুলো ছিল, আন্দোলন কর্মসূচি ছিল, সভা সমাবেশ ছিল, দলীয় যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য রাজপথে আমি সরব ছিলাম আমি সবসময়, এবং সেগুলোর প্রমাণ আমার কাছে আছে। আমি গাজীপুরের প্রায় 1/3 ছিল পুরো আন্দোলন জুড়েই। 6 আগস্ট আমাদের পুরো জাতির জন্যই একটা অন্যরকম একটা বিষয় ছিল। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে চূড়ান্ত রূপরেখা নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যার এটার পিছন থেকে এটার সরাসরি এটা নেতৃত্ব দিয়েছেন। আমরা তার সিদ্ধান্ত অনুযায়ী পুরো আন্দোলন সংগ্রামী ছিলাম, এবং তার চূড়ান্ত প্রতিফলন, সুফল আমরা 5 তারিখে পাই। এখানে প্রচণ্ড রকমের আমাদের এই এলাকায় পুলিশ এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের সাথে এখানে একটা সংঘর্ষ হয়। সেখানে আমাদের 11 জন ভাই শহীদ হয়েছে। এখানে আরও 5,000-এর মতো নেতাকর্মীরা গুলিবিদ্ধ হয়েছে এখানে। তারা এখনও মানবতার জীবনযাপন করছে। আমরা তাদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছি, এবং এখনও যারা মারাত্মকভাবে হসপিটালে আহত অবস্থায় আছে তাদের চিকিৎসার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি তাদেরকে স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য। পাখির মতো তারা গুলি করে অকাতরে আমাদের 11 জন ভাইকে শহীদ করেছে এবং 5,000 নেতাকর্মীকে আহত করেছে এই শফিপুরের মাটি। কিছু লোকজন আছে যারা মনে করেন যে আমাদের পিছন থেকে, আমাদের ভালো কর্মকাণ্ডের জন্য পিছন থেকে টেনে ধরার জন্য চেষ্টা করেছে। গিয়ে দেখবেন যে আমাদের সব এই যে আপনার আশপাশে যত ইন্ডাস্ট্রি, বাড়িঘর সবই আমাদের সম্পত্তি ছিল। আমাদের ওইটা ছিল প্রথম বাড়ি, ওই যে গেটটা আপনারা ঢুকেছেন, এটা এই যে আমার পাশে যে বাড়িটা, এটাও আমাদের বাড়ি ছিল। আমরা ওইখান থেকে উঠে এখানে এসেছি, ওইখান থেকে উঠে এখানে এসেছি, এখান থেকে উঠে এখানে এসেছি। তা আমরা বিক্রি করতে করতে আসছি। একসময় চিন্তা করলাম যে বাড়ির ভিতরেও তো বেচা শুরু হবে, এই জন্য এটা ওয়াল করে আটকে দিই যাতে বাড়িটা যাতে অন্তত সেফ থাকে। এই অনেক কর্মের মধ্যে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আপনারা আমাদের সংশোধন করে দেন। যদি থাকে, আমরা কাজ করি, সামাজিক কাজ করি, আমাদের কাজ করতে যেয়ে যদি কোথাও ত্রুটি থাকতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু আমরা
যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী সেই হিসেবে থেকে কোনো সমালোচনা না করে আমাদেরকে সহযোগিতা, তাদের একটা সুন্দর পরামর্শ দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমি আসলে, আমরা তৃণমূলের কর্মী এই দলের, আমাদের শতভাগ সরলতা নিয়ে কাজ করি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আপসহীন নেত্রী, আমরা যেহেতু তার দলের কর্মী, যদি সেই আপসই যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এই শেখ হাসিনা সরকারের আমলে কারো সাথে এক কাপ চা খেয়েছি দুষ্কৃতিকারীদের সাথে, তাহলে অন্য এক জায়গায় যাবো সেখানে, যেখানে কেউ আমাকে চিনবে না, যদি একটা আমাকে দেখাইতে পারে।